Welcome to Let's Do Math Magic. সপ্তম শ্রেণীর 1 নম্বর অধ্যায়ের পূর্বপাঠের পুনরালোচনার কোষে দেখি 1.1 এর 1 থেকে 4 নম্বর অঙ্কগুলো আমরা আগের দিন করেছিলাম। সেই ভিডিওটা আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার জন্য আমি অ্যাড করে দেব। আর আজ আমরা করব 5, 6, 7 এবং 8 নম্বর এই 4টে অঙ্ক। প্রসঙ্গত কোষে দেখি 1.1 এর পরেও আরো কিছু অঙ্ক থাকবে, যেগুলোর ভিডিও আমরা আস্তে আস্তে বানাবো। সেগুলো তোমরা টাইমলি এরপরে পেয়ে যাবে। তাহলে চলো আজকের অঙ্কগুলো শুরু করা যাক। শুরু করি কোষে দেখি 1.1 এর 5 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা আছে একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে তা হিসাব করি। তাহলে আমরা লিখতে পারি একটি খাতার দাম সমান 6.50 টাকা। অতএব 15টি খাতার দাম তাহলে কত হবে? 15টি খাতার দাম হবে 15 গুণ 6.50 টাকা। তাহলে আমরা যদি এই গুণফলটা বার করে নিতে পারি তাহলেই আমরা আমাদের উত্তর পেয়ে যাব। এখন এই গুণটা বের করার জন্য আমরা ডান দিকে একটু রাফ করে নিই। 6.50 কে আমরা যদি 15 দিয়ে গুণ করতে চাই তাহলে প্রথমে 650 কে আমরা 5 দিয়ে গুণ করে দেখি। 5 শূন্য শূন্য, 5 5-এ 25-এর 5, হাতে 2, 5 6 30 আর 2 32। এরপরে আমরা এই 1 দিয়ে 650 কে গুণ করে দেখি। তাহলে 1 0 0, 5 1 5, 6 1 6। এবার এই যে দুটো গুণ হলো এদেরকে যোগ করে দেখা যাক। 0 5 0 5, 5 আর 2 7, 6 আর 3 9, পেলাম 9750। এখন যেহেতু আমরা দেখছি যে 6.50 তে দশমিকের পরে দুটো ডিজিট বা দুটো অঙ্ক রয়েছে, সুতরাং আমরাও এই 9750 ডান দিক থেকে দুটো অঙ্ক পরে দশমিক বসাবো। সুতরাং গুণফল হবে 97.50, অর্থাৎ 15টি খাতার দাম 97.50 টাকা। অতএব আমাদের উত্তর 15টি খাতার দাম 97.50 টাকা বা 97 টাকা 50 পয়সা। এটাই আমাদের উত্তর। শুরু করি 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা রয়েছে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিলোগ্রাম। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে। তাহলে আমাদের কাছে এরকম একটা বাক্স আছে, আর এই বাক্সের ভেতর এরকম 12টা চিনির প্যাকেট আছে। তাহলে এটা হচ্ছে চিনির প্যাকেট, আর এইটা হচ্ছে বাক্স। আমরা জানি চিনির প্যাকেটের ওজন কত, 2.84 কিলোগ্রাম। বাক্সের ওজন, বাক্সের একটা নিজস্ব ওজন আছে, কিন্তু সেটা কত সেটা আমরা জানি না এখনো। কিন্তু এটা জানি বাক্স প্লাস 12টি প্যাকেট, তাদের ওজন হচ্ছে 36 কিলোগ্রাম।
এবার এই যে ইনফরমেশনটা আমাদের কাছে আছে সেখান থেকে আমাদের শুধু বাক্সের ওজন বার করতে হবে। আশা করি ছবিটা দেখে অঙ্কটা আমাদের কাছে কিছুটা ক্লিয়ার হয়েছে। তাহলে এবার আমরা মেন অঙ্কে ব্যাক করি। এবার আমাদের দেওয়া রয়েছে যে একটি চিনির প্যাকেটের ওজন সমান 2.84 কিলোগ্রাম বা কিগ্রা। তাহলে এখান থেকে আমরা এবার এই 12টি চিনির প্যাকেট, এই যে 12টি প্যাকেট এখানে রয়েছে, 12টি প্যাকেট এখানে আমাদের কাছে রয়েছে, তাদের টোটাল ওজন আমরা বার করে নিতে পারি। অতএব 12টি চিনির প্যাকেটের ওজন কত হবে? 12 গুণ 2.84 কিলোগ্রাম। এবার 2.84 কে আমরা যদি 12 দিয়ে গুণ করি তাহলে কত আসে? প্রথমে 2 দিয়ে 284 কে গুণ করি, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5। এরপরে 1 দিয়ে করি, 4 একে 4, 8 একে 8, 2 একে 2। তাহলে 8, 6 4 10 শূন্য হাতে 1, 5 আর 1 6 আর 8 14, 4 হাতে 1, 2 আর 1 3। 3408, যেহেতু দশমিকের 2 ঘর পরে আছে সুতরাং আমরাও ডান দিক থেকে 2 ঘর পরে বসালাম। তাহলে কত বেরোলো? 34.08 কিলোগ্রাম। তাহলে আমরা পেলাম 12টি চিনির প্যাকেটের ওজন 34.08 কিলোগ্রাম। এখন প্রদত্ত বাক্সের ওজন প্লাস 12টি চিনির প্যাকেটের ওজন সমান 36 কিলোগ্রাম। অর্থাৎ আমরা লিখতে পারি শুধু বাক্সের ওজন সমান 36 কিলোগ্রাম। তার থেকে যদি 12টি চিনির প্যাকেটের ওজনকে আমরা বাদ দিয়ে দিই তবে আমরা শুধু বাক্সের ওজন পেয়ে যাব। এখন আমরা জানি 12টি চিনির প্যাকেটের ওজন হচ্ছে 34.08 কিলোগ্রাম। অর্থাৎ আমরা লিখতে পারি 36 মাইনাস 34.08 কিলোগ্রাম, এটাই হচ্ছে বাক্সের ওজন। এখন এই 36 থেকে 34.08 কে আমরা যদি বিয়োগ করি, সুতরাং 1.92 কিলোগ্রাম। অতএব শুধু বাক্সের ওজন 1.92 কিলোগ্রাম বা কিগ্রা। এটাই আমাদের উত্তর। চলে যাই 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করি। ধরা যাক এইটি হলো একটি চালের বস্তা। এর সম্পূর্ণ অংশ অর্থাৎ যদি এই পর্যন্ত ভরা থাকে নিচ থেকে তাহলে এটি হবে 1 অংশ। দেওয়া আছে এখানে যে চালের পরিমাণ রয়েছে তার
0.75 অংশ, ধরা যাক এই অংশটি হচ্ছে 0.75 অংশ, যেটা বস্তার নিচ থেকে এই পর্যন্ত ভরা আছে। এই 0.75 অংশের দাম সমান 1800 টাকা। আর আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে চালের পরিমাণের 0.15 অংশের দাম কত হবে। আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে নিচ থেকে চালের বস্তার 0.15 অংশ চাল। তাহলে জানতে চাওয়া হয়েছে এই পরিমাণ চালের দাম কত টাকা হবে সেটা বের করতে। তাহলে আশা করি ছবি থেকে আমাদের কাছে অঙ্কে কি চাওয়া হয়েছে সেটা অনেকটাই ক্লিয়ার হয়েছে। এবার আমরা অঙ্কের সমাধানে চলে যাই। তাহলে আমাদের কাছে কি দেওয়া আছে? চালের পরিমাণের 0.75 অংশ পরিমাণের 0.75 অংশ বা অংশের দাম সমান 1800 টাকা। অতএব আমরা এবার ঐকিক নিয়মের সাহায্যে এটা সমাধান করার চেষ্টা করি। তাহলে চালের পরিমাণের এক অংশের দাম কত হবে? এক অংশ মানে যদি পুরো বস্তাটি চালে ভর্তি থাকতো তাহলে সেটা এক অংশ হতো। তাহলে পুরো বস্তা ভর্তি চালের দাম কত হতো? স্বাভাবিকভাবেই যেহেতু 0.75 অংশ এক অংশের থেকে ছোট, তাহলে পুরো এক অংশের দাম 1800 টাকার থেকে বেশি হতো। তাহলে সেটি হতো 1800 বাই 0.75 টাকা। এরপরে আমরা 0.15 অংশের দাম বের করব। সুতরাং আমরা লিখব চালের পরিমাণের 0.15 অংশের দাম সমান, এখন 0.15 অংশ এক অংশের থেকে কম, সুতরাং তার দামও একইভাবে কম হবে। তাই আমরা লিখতে পারি 1800 বাই 0.75 গুণ 0.15 টাকা। এবার এই অংশটাকেই যদি আমরা সমাধান করি তাহলেই আমরা আমাদের উত্তর পেয়ে যাব। সমাধান করার জন্য আগে আমরা দশমিক গুলোকে তুলে দিচ্ছি। 75কে আমরা যদি 15 দিয়ে ভাগ করি তাহলে 5 15 75 পাই। আর এই 1800কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5 3 15, 3 30, 5 6 30 এবং 0, অর্থাৎ 360 টাকা। অতএব চালের পরিমাণের 0.15 অংশের দাম সমান 360 টাকা। এটাই উত্তর। চলে যাই 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নে বলা আছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমানভাবে ভাগ করে দিয়েছেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাই। তাহলে প্রথমেই আমরা অনিতাদির জমির পরিমাণের একটা চিত্র আঁকার চেষ্টা করি। বোঝানোর সুবিধের জন্য আমরা জমিটি আয়তক্ষেত্রাকার ধরে নিচ্ছি। ধরি জমির পরিমাণ সমান 1 অংশ। অতএব জমির অর্ধেক কত হবে? সমান 1 গুণ 1/2 অংশ বা 1/2 অংশ। এখন বলা আছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। অর্থাৎ
ভাইকে দিয়েছেন জমির অর্ধেকের 7/8 অংশ, বা সেটাকে আমরা লিখতে পারি, যেহেতু জমির অর্ধেক সমান হাফ অংশ, 1/2 7/8 অংশ, বা 1/2 গুণ 7/8 অংশ, বা 7/16 অংশ। তাহলে অনিতাদি তার ভাইকে জমির 7/16 অংশ বা 16 ভাগের 7 ভাগ দিয়েছেন। তাহলে তাহলে আমরা এই পুরো জমিটাকে 16টি ভাগে ভাগ করে নিয়েছি, যেখানে প্রতিটা ভাগের অংশ 1/16 করে। এইরকম 16 ভাগ আছে, যেটার প্রথম থেকে শেষ অবধি প্রতিটা ভাগের অংশ 1/16। তাহলে তিনি ভাইকে কত পরিমাণ জমি দিয়েছেন সেটা যদি আমরা একটা রঙের সাহায্যে প্রকাশ করি, ধরা যাক আমরা লাল রং দিয়ে তার ভাইকে দেয়া জমির পরিমাণ চিহ্নিত করব। তিনি ভাইকে দিয়েছেন জমির এই 16 ভাগের 7 ভাগ, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7 ভাগ জমি, পুরো 16 ভাগের মধ্যে এই 7 ভাগ জমি পেয়েছেন তার ভাই। সুতরাং এই অংশটাকে আমরা লাল রং দিয়ে চিহ্নিত করে দিলাম। তাহলে এইখান থেকে এই অংশটা হলো 7/16 অংশ, যেটা পেয়েছেন তার ভাই। তাহলে বাকি জমির পরিমাণ কত? বাকি জমি, এখন পুরো জমি যেহেতু 1 অংশ, তাহলে বাকি জমি হবে 1 বিয়োগ 7/16 অংশ, বা 16 বিয়োগ 7 22/16 অংশ, বা 9/16 অংশ। এটি হলো বাকি জমির পরিমাণ। তাহলে আমরা এখানে লিখে রাখি, এটি হলো বাকি জমি, যেটা কিনা 9/16। অর্থাৎ এখানে আমরা যদি দেখি, এখানে জমির 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টা ভাগ রয়েছে। এবার দেওয়া আছে যে বাকি জমি 3 ছেলেকে তিনি সমানভাবে ভাগ করে দিলেন। অতএব 3 ছেলের প্রাপ্য জমি আমরা কিভাবে পাবো? বাকি জমিকে আমরা যদি 3 ভাগে ভাগ করে দিই তাহলেই পেয়ে যাব, যেটা কিনা বাকি জমির পরিমাণ আমরা জানি 9/16 অংশ। 9/16 অংশকে যদি 3 ভাগে ভাগ করি তাহলে পাবো, অর্থাৎ 9/16 দিয়ে 9/16কে যদি আমরা 1/3, যেটা 3-এর অনন্যক, সেটা দিয়ে যদি গুণ করে দিই তাহলেই পেয়ে যাব। এখন 9কে যদি আমরা 3 দিয়ে কাটাকুটি করি, 3 3-কে 9, সুতরাং 3/16 অংশ। এটাকে আমরা 3 ছেলের প্রত্যেকের প্রাপ্য জমি হিসেবে লিখি। 3 ছেলের প্রত্যেকের প্রাপ্য জমি 3/16 অংশ। এবার এটাকে যদি আমরা ছবির মাধ্যমে প্রকাশ করি এবং 3 ছেলের প্রাপ্য জমি আমরা 3টে আলাদা আলাদা রং দিয়ে চিহ্নিত করে দিই, তাহলে প্রথম ছেলে পাবে এই 3 ভাগ, অর্থাৎ এটাকে আমরা যদি সবুজ রং দিয়ে চিহ্নিত করে দিই তাহলে এটা হলো প্রথম ছেলের প্রাপ্য। প্রথম ছেলে 3/16 অংশ।
দ্বিতীয় ছেলের জমিও একইভাবে আমরা 3টি ভাগকে নীল রং দিয়ে চিহ্নিত করে দিচ্ছি। তাহলে দ্বিতীয় ছেলেও 3/16 অংশ, আর তৃতীয় ছেলেকেও আমরা এই কমলা রং দিয়ে চিহ্নিত করে দিলাম। তাহলে প্রত্যেক ছেলের প্রাপ্য অংশ আমরা দেখছি 16 ভাগের মধ্যে 3 ভাগ বা 3/16 অংশ, যেটা আমাদের বের করা উত্তরের সাথেও মিলে গেল।